আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। অষ্টাদশ লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 292টি আসনে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তৃতীয়বার সরকার গড়তে চলেছে। বিরোধী আইএনডিআইএ জোট 233টি আসন লাভ করেছে, অন্যরা জিতেছে 18টি আসনে। পশ্চিমবঙ্গে 42টির মধ্যে 29টি আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস, বিজেপি জিতেছে 12টি আসনে। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই ফলাফল ভারতীয় সংবিধানের প্রতি মানুষের বিশ্বাসের প্রতিফলন। তার নেতৃত্বে তৃতীয়বার সংগঠনের জন্য এনডিএ জোট আজ বৈঠকে বসতে পারে মন্ত্রিসভার বৈঠকও। অন্যদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে লোকসভা ভোটের এই ফলাফলকে জনগণ ও গণতন্ত্রের জয় বলে অভিহিত করেছেন। বিরোধী ইন্ডি জোটও আজ বৈঠকে বসবে। টানা তৃতীয়বার দেশে ক্ষমতায় আসার জন্য বিশ্ব নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর দলকে অভিনন্দন জানিয়েছে। আজ বিশ্ব পরিবেশ দিবস, নির্বাচনী আবহে নানা অনুষ্ঠানে দিনটি পালন করা হচ্ছে। ভারত আজ টি-20 ক্রিকেট বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে। আর বিস্তারিত খবরে, অষ্টাদশ লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 292টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বিরোধী আইএনডিআইএ জোট 233টি আসন লাভ করেছে, অন্যরা জিতেছে 18টি আসনে। 543টি আসনের মধ্যে 542টি আসনে গতকাল ভোট গণনা করা হয়। গুজরাটের সুরাট আসনটি বিজেপি আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিয়েছিল। বিজেপি একাই 240টি আসনে জয়লাভ করেছে। এছাড়া তেলুগু দেশম 16 এবং জেডিইউ 12টি আসন পেয়েছে। অন্যদিকে কংগ্রেস 99টি আসন লাভ করেছে। সমাজবাদী পার্টি পেয়েছে 37টি আসন। তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে 29টিতে। অন্যদিকে ডিএমকে 22টি আসনে জয় পেয়েছে। যেসব বিশিষ্ট প্রার্থী নির্বাচনে জয়লাভ করেছেন তাদের মধ্যে আছেন শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, লখনৌ আসনে বিজেপি নেতা রাজনাথ সিং, রবিশঙ্কর প্রসাদ, পাটনা সাহিব আসনে রাজস্থানে কোটা থেকে ওম বিড়লা, বিকানিরে অর্জুন রাম মেঘওয়াল, যোধপুরে গজেন্দ্র সিং শেখাওয়াত, মধ্যপ্রদেশে গুনায় জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অরুণ কোভিল মিরাট আসনে, কাঙ্গনা রানওয়াত হিমাচল প্রদেশের মান্ডি আসনে, শীর্ষ কংগ্রেস নেতা রাহুল গান্ধী রায়বেরেলি এবং কেরালার ওয়েনার, মনীষ তিওয়ারি চণ্ডীগড়, সমাজবাদী পার্টির নেত্রী ডিম্পল যাদব, তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবারে, শত্রুঘ্ন সিনহা আসানসোলে, এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি হায়দ্রাবাদে জয়লাভ করেন। যে সমস্ত উল্লেখযোগ্য প্রার্থী পরাজিত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন আমেঠি আসনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি স্মৃতি ইরানি, খুন্তি আসনে আরেক প্রাক্তন মন্ত্রী ওই দলেরই অর্জুন মুন্ডা, বারামুলা আসনে ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লা এবং অনন্তনাগ কেন্দ্রে পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত জনতা দল সেকুলার নেতা প্রজ্জ্বল রেভান্না কর্ণাটকে হাসান আসনে পরাজিত হয়েছেন। উত্তরপ্রদেশের 80টিতে সবকটারই ফলাফল জানা গেছে। সমাজবাদী পার্টি জয়লাভ করেছে 37টিতে, অন্যদিকে বিজেপি জয় পেয়েছে 33টিতে। এছাড়া কংগ্রেস 6, রাষ্ট্রীয় লোকদল 2, আপনা দল সোনেলাল গোষ্ঠী ও আজাদ সমাজ পার্টি কাশিরাম গোষ্ঠী 1টি করে আসনে জয়লাভ করেছে। বহুজন সমাজ পার্টি কোনো প্রার্থী এই নির্বাচনে সাফল্য লাভ করতে পারেনি। সমাজবাদী পার্টির অখিলেশ যাদব কানৌজ আসনে 1,70,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অজয় রায়কে 1.5 লক্ষের বেশি ভোটে পরাজিত করেছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী রায়বেরেলি আসনে বিজেপির প্রার্থীকে 3,90,000-এরও বেশি ভোটে পরাজিত করেন। দিল্লিতে বিজেপি 7টি আসনের সবকটিতেই জয়লাভ করেছে। পশ্চিমবঙ্গে 42টি আসনের মধ্যে 29টিতে জিতেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির দখলে গেছে 12টি আসন, কংগ্রেস পেয়েছে 1টি। ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি রেকর্ড 7 লক্ষের বেশি ভোটে জিতেছেন। কৃষ্ণনগরে বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র জয়লাভ করেছেন। বনগাঁ আসনে জিতেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। বালুরঘাটে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তমলুকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জয়ী হয়েছেন। বহরমপুরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, কোচবিহারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, বাঁকুড়ায় মন্ত্রী ডক্টর সুভাষ সরকার, বর্ধমান দুর্গাপুরে বিজেপির প্রাক্তন সহসভাপতি দিলীপ ঘোষ হেরে গেছেন। জম্মু কাশ্মীরে 5টি আসনের মধ্যে বিজেপি ও ন্যাশনাল কনফারেন্স 2টি করে এবং নির্দল প্রার্থী 1টি আসনে জয়লাভ করেছেন। হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের সবকটি আসনেই বিজেপি জয়ী হয়েছে। রাজস্থানে 25টি আসনের মধ্যে বিজেপি 14 এবং কংগ্রেস 8টি আসনে জয়লাভ করেছে। গুজরাটে 26টি আসনের মধ্যে বিজেপি 25টিতেই জয়লাভ করে, 1টি আসন গেছে কংগ্রেসের পক্ষে। মহারাষ্ট্রে 48টির মধ্যে বিজেপি 9টিতে জয়ী হয়েছে, কংগ্রেস জিতেছে 13টিতে। এছাড়া শিবসেনা উদ্ধব গোষ্ঠী 9, শিবসেনা এইচএস গোষ্ঠী 7, এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠী 7 এবং এনসিপি 1টি আসন পেয়েছে। ওড়িশায় বিজেপি 20টি আসন জিতেছে, কংগ্রেস পেয়েছে মাত্র 1টি আসন। বিজু জনতা দল কোনো আসনেই জয়ী হতে পারেনি। মিজোরামে জোরাম পিপলস মুভমেন্টের রিচার্ড ভানাইলাল মাঙ্গাইহা তার নিকটতম মিজো ন্যাশনাল ফ্রন্টের প্রার্থীকে হারিয়ে দিয়েছেন। তামিলনাড়ুতে 39টির মধ্যে ডিএমকে পেয়েছে 22টি, কংগ্রেস 9টি। তেলেঙ্গানার 17টির মধ্যে বিজেপি ও কংগ্রেস 8টি করে এবং এআইএমআইএম 1টি আসনে জয়লাভ করেছে। কেরালায় কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ 20টির মধ্যে 18টিতেই জয়লাভ করেছে। এই প্রথম বিজেপি সেখানে 1টি আসনে জয়ী হয়েছে। সিপিআইএম নেতৃত্বাধীন এলডিএফ
এলডিএফ পেয়েছে আরেকটি আসন। বিধানসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশের টিডিপি ও ওড়িশায় বিজেপি ক্ষমতা দখল করেছে। ১৭৫টি আসনের মধ্যে টিডিপি পেয়েছে ১৩৬টি আসন। তাদের জোট সঙ্গী জনসেনা পার্টি ২১ এবং বিজেপি ৮টি আসনে জয়ী হয়েছে। বর্তমান শাসক দল ওয়াইএসআর কংগ্রেস পেয়েছে মাত্র 10টি আসন। অন্যদিকে ওড়িশায় ১৪৭টির মধ্যে বিজেপি জিতেছে ৮০টি আসনে। ক্ষমতাসীন বিজু জনতা দল পেয়েছে ৪৯টি আসন। টানা ২০ বছর মুখ্যমন্ত্রী পদে থাকার পর ক্ষমতাচ্যুত হলেন নবীন পট্টনায়ক। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এনডিএ টানা তৃতীয়বারের জন্য কেন্দ্রে সরকার গঠন করবে। বিজেপির সদর দপ্তরে গত সন্ধ্যায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে শ্রী মোদী বলেন, এবারের নির্বাচনে মানুষ বিজেপি ও এনডিএর প্রতি পূর্ণ আস্থা রেখেছেন। এটি আসলে ভারতীয় সংবিধানের প্রতি মানুষের বিশ্বাস এবং সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রের জয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে তৃতীয়বার সরকার গঠনের জন্য পরবর্তী কর্মপন্থা স্থির করতে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ আজ নতুন দিল্লিতে এক বৈঠকে বসছে। লোক জনশক্তি পার্টির নেতা চিরাগ পাসওয়ান সাংবাদিকদের বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভা ভোটে দলের সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানান এবং আজকের বৈঠকের ব্যাপারে অবহিত করেন। শ্রী পাসওয়ান ওই বৈঠকে উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন। এদিকে নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে এই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রীরা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে লোকসভা ভোটের এই ফলাফলকে জনগণ ও গণতন্ত্রের জয় বলে অভিহিত করেছেন। নতুন দিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন, ভারত জোড়ো ন্যায় যাত্রা লক্ষ লক্ষ মানুষকে কংগ্রেসের সঙ্গে যুক্ত করেছে। শীর্ষ কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, এই নির্বাচন ছিল সংবিধানকে রক্ষা করার নির্বাচন। ভোটের ফলাফল ঘোষণার পর তাদের রূপরেখা চূড়ান্ত করতে বিরোধী আইএনডিএ জোট আজ এক জরুরি বৈঠকে বসতে চলেছে। নতুন দিল্লিতে ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য তৃণমূল কংগ্রেস এবং জোটের সব শরিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। আজকের ওই বৈঠকে দলের তরফে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন বলে তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি জানিয়েছেন। টানা তৃতীয়বার দেশে ক্ষমতায় আসার জন্য বিশ্ব নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দলকে অভিনন্দন জানিয়েছে। ইতালি, মরিশাস, ভুটান, নেপাল, মলদ্বীপ, শ্রীলঙ্কা থেকে এসেছে শুভেচ্ছা বার্তা। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংহে প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা জানিয়ে দু দেশের মধ্যে মৈত্রীর সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে মত ব্যক্ত করেন। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে আগামী দিনে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কাজ করার ব্যাপারে আশা প্রকাশ করেছেন। শ্রী মোদীও শুভেচ্ছা বার্তার জন্য প্রতিটি নেতাকে ধন্যবাদ জানান। মেডিকেলে স্নাতক স্তরে ভর্তির জন্য নিট ইউজি পরীক্ষার ফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ। পরীক্ষার্থীরা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তাদের ফলাফল দেখতে পারেন। গত মাসের 5ই মে স্নাতক মেডিকেল প্রোগ্রামের পরীক্ষা নেওয়া হয়েছিল। আজ বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সম্পর্কে সচেতনতার প্রসারে নানা অনুষ্ঠানে দিনটি পালিত হচ্ছে। পরিবেশ দিবসে এবারের মূল ভাবনা ভূমি পুনরুদ্ধার এবং মরু ও খরা পরিস্থিতির নিয়ন্ত্রণ। 1972 সালে স্টকহোম সম্মেলনে রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ এই প্রথম দিনটি পালনের সূচনা করে। তারপর থেকে 1973 সালের প্রতি বছর থেকেই 5ই জুন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হচ্ছে। এর উদ্দেশ্য হল পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি। নির্বাচনী আবহে পশ্চিমবঙ্গেও আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শহর জুড়ে পরিবেশ সচেতনতার বার্তা দিতে এক মাসব্যাপী কর্মসূচি নিয়েছে কলকাতা পুরসভা। কেন্দ্রীয় সরকারি সংস্কৃতি মন্ত্রকের ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামসের অন্তর্গত বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে সকাল থেকেই রয়েছে চারাগাছ বিতরণ সহ নানা কর্মসূচি। কলকাতা প্রেস ক্লাবে কিছু অসরকারি সংগঠনের উদ্যোগে পরিবেশ দিবস উদযাপন করা হবে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি দেশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে পরবর্তী 4 থেকে 5 দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে। একই সঙ্গে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের কিছু অংশে তাপপ্রবাহ পরিস্থিতি খানিকটা কমতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালতিস্তান, মুজাফফরাবাদ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে 8 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি হবে। এবার টি20 ক্রিকেট বিশ্বকাপের খবর। सीने में विश्वास लिए खेलेंगे हम अंगारों से, जज्बा कुछ खास लिए। ভারত আজ টি20 বিশ্বকাপে তাদের অভিযান শুরু করবে। নিউ ইয়র্কে প্রথম ম্যাচে ভারত আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। প্রস্তুতি ম্যাচে 60 রানে বাংলাদেশকে হারিয়ে আত্মবিশ্বাসী ভারত। বিশ্বকাপের লিগ ম্যাচে ইংল্যান্ড গতকাল ব্রিজটাউনে স্কটল্যান্ডের মুখোমুখি হয়। স্কটল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও বৃষ্টির জন্য খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। ডালাসে নেদারল্যান্ডস 6 উইকেটে নেপালকে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। অষ্টাদশ লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 292টি আসনে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তৃতীয়বার সরকার গড়তে চলেছে। বিরোধী আইএনডিএ জোট 233টি আসন লাভ করেছে। টানা তৃতীয়বার দেশে ক্ষমতায় আসার জন্য বিশ্ব নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দলকে অভিনন্দন জানিয়েছে।
খবর শেষ হলো।